আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব, এটাকে বলা হয় আমাদের গ্রামীণ ভাষায় মান কচু, মানে মাটির নিচে যে কচুটা। এগুলো আসলে আমার খুবই পছন্দের। ওই জন্য ছুটিতে বাসায় এসে আম্মুকে বললাম, আম্মু এটাতে একটু মাছ রান্না করো, কারণ আমি তো রান্না ভালো পারলে ওইগুলো আসলে মায়ের হাতে বেশি টেস্টি লাগে। তো আম্মু এই যে আমার বলার সাথে সাথে এখানে কাটতে শুরু করছে। আর শীতের দিনে আসলে এই রান্নাগুলো বেশি সবসময় বেশি পছন্দ, তারপরও শীতের দিনে কেন জানি না একটু বেশি ভালো লাগে ঝাল ঝাল করে এই সবজিগুলো খেতে। তারপরে এই যে দেখছেন মানকচুটাকে খুব সুন্দর করে আম্মু কেটে নিচ্ছে, আর খুবই পাতলা পাতলা করে কাটছে, যেভাবে আমরা শশার সালাদ করি সেই ভাবে আসলে কেটে নিচ্ছে। আমরা আসলে এখন আমরা বাসায় যখন আসি একসাথে সবাই, তখন আম্মু মাটির চুলায় রান্না করে। এই যেভাবে সবগুলোই কেটে নিচ্ছে অর্ধেকটা আর কি। এই কচুটা দেখতে ওই যে বড় পাতার মতো হয়, লম্বা, মাটির নিচে থাকে কচুটা আর মাটির উপরে থাকে শুধু পাতাটা। তারপরে সুন্দর করে পুরোটাই দেখা যাচ্ছে অর্ধেকের মতো কেটে নিচ্ছে আম্মু। যেহেতু আমরা সবাই করবো, এই যে এরকমভাবে পাতলা পাতলা করে কাটছে, কারণ এই জিনিসটা একটু অনেকটা সিদ্ধ হয়, অনেকটা হয় না। তারপরে এই যে এই জায়গাটাতে মাছ দিয়ে রান্না করবো, এটা আমরা সিলভার মাছ দিয়ে রান্না করবে আম্মু। তারপরে তো এখানে মানে মাছটা সবার জন্য না, জাস্ট মাছটা যেন সবজির মধ্যে দিলে একটু টেস্টি হয়, এটার জন্য আর কি। তারপরে এই তো মাটির চুলা আমি এখানে মাছগুলো প্রথমে ভেজে নিব আর কি। আম্মু বললো তুমি রান্না করো, আমি শিখিয়ে দিচ্ছি। তারপরে তো এখানে আমি কড়াইতে তেল দিলাম, দিয়ে মাছগুলো একটা একটু করে ভাজি করে নেবো। ভাজি বলতে পুরোটা ফ্রাই না, জাস্ট একটু গাটা মানে এপার ওপারে একটু ফ্রাই করা, যাতে একটু মাছের গন্ধটা একটু কম লাগে। তারপরেই তো এখানে আমি সবগুলো মাছই দিচ্ছিলাম। আসলে হয় কি, গ্যাসের চুলায় রান্না করলে কম মারানো যায়, বাড়ানো যায়, কিন্তু মাটির চুলায় তো সেরকম করা যায় না। আর এদিকে আম্মু আমাকে রান্না করতে দিয়ে কোথায় জানা গেছে, আর আমি তো একা একা ভিডিও করতেছিলাম, আর এক হাতে রান্না করতেছি, এক হাতে ভিডিও করতেছি। আমার তো পুরো হাতে গরম লেগে একটা অবস্থা খারাপ। তারপরে এই তো এখানে মাছগুলো আম্মু বললো ঠিক আছে এবার তুলে ফেলো। আমি তুলে ফেলছিলাম। এই তো এখানে তুলে মাছগুলোকে রাখছি। আম্মু বললো যে এই যে কচুগুলো রাখছি, কচুগুলোও নাকি ভাজতে হবে, আমার তো জানা ছিল না। তারপর আমি এখানে মাছগুলো সুন্দর করে তুললাম। তুলে দেওয়ার পরে এই যে কচুগুলো আমি ধুয়ে নিয়েছি, আম্মু এখানে ধুয়ে দিয়ে গেল। এখানে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। তারপরে এতে কড়াইতে ওই তেলে, মাছে ভাজা তেলের মধ্যে একটা একটা করে দিচ্ছি। এটার জন্য এই সামান্য একটু হলুদ দিয়ে ভাজলেই হবে। ভাজলে হয় কি, জিনিসটা একটু সিদ্ধটা হয়, তাহলে কষানোর সময় একটু কম পরিশ্রম করতে হয়। আর আম্মু বললো কচু টাইপের জিনিসগুলো একটু ভেজে রান্না করলে নাকি টেস্টি হয়। তাই আমি সবগুলো, আম্মু বললো এইভাবে একটা একটা করে না, সবগুলো একবারে দাও। তো আমি একবারে সবগুলো দিচ্ছিলাম, এই যে একটা একটু করে দিচ্ছিলাম। তখন আম্মু বললো যে না, এভাবে না দিয়ে অনেক সময় লাগবে, এক কাজ করো, পুরোটা ঢেলেই দিয়ে দাও। তারপর দেখেন আমি এরপরে এসে পুরোটা একবারে দিয়ে দিব, কারণ এভাবে অনেকগুলো কাটা হয়েছে, তো ওইভাবে একটা একটু করে দিলে তো অনেক সময় লাগবে। তারপরে আমি এই পর্যায়ে পুরোগুলো সবগুলো দিয়ে একটু ভেজে নিব। আর এখানে আমি আম্মু বললো যে একটু হলুদ দাও। আর দেখেন মাটির চুলায় একেবারে আগুন দাও দাও করে চলছে, আর আমার তো মানে ভিডিও করতে যে হাতটা তো গরম হয়ে একেবারে অবস্থা খারাপ। তারপর মজা লাগছিল, এতদিন পর মাটির চুলায় রান্না করছি, এটা ভেবে ভালো লাগছিল। এই যে এখানে আমি মানে একটু ফ্রাই করতেছিলাম, একটু সময় লাগবে, কারণ এইটাতে একটু সময় লাগে। তারপরে আম্মু বলে একটু হলুদ দাও, তাহলে দেখতে কালারটা সুন্দর আসবে। আমি একটু হলুদ দিলাম 1 চামচ, দিয়ে এটাতে আম্মু বলে একটু লবণ দাও, তাহলে সিদ্ধটাও হবে। 1 চামচ লবণ, সবগুলো আম্মুর ইনস্ট্রাকশনে করতেছিলাম। তারপরে তো সবগুলো এখানে লবণ আর হলুদ দিয়ে আমি এখানে ভাজার জন্য একটু আবারও নাড়াচাড়া করতেছি, মানে যেভাবে আলু ভাজি করি বা কোনো ভাজি সবজি করা হয় ওইভাবে আর কি। তারপরে এভাবে একটু সময় নিয়ে আমি করতেছি। দেওয়ার পরে এই যে দেখতেছেন লাস্টের দিকে আমি একটু ক্যামেরাটা আবার নিয়ে আসছি, একেবারে যে একটা পর্যায়ে একটু লাল লাল হয়ে গেছে না, এরকমভাবে অনেকটা দেখা যাচ্ছে। আমি একটু দেখতেছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম যে না, সিদ্ধ হয় না, কিন্তু একটু খাওয়া যাবে, এরকম আর কি, চাবিয়ে খাওয়া যাবে। তারপরে তো এখানে আমি আবার একটু ফ্রাই করতেছি, যে একটু আম্মু একটু লাল হোক, তারপরে উঠায় নাও। তারপরে এই যে এই পর্যায়ে আমি হওয়ার পরে আম্মু বললো এবার উঠায় নাও। এই যে লাল 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 দেখে বুঝতে পারছেন কিনা, আমি সবটাই উঠাই নিচ্ছি একটু একটু করে। তারপরে আম্মু বললো যে ও সমস্যা নাই, ভাজি বেশি হলেও সমস্যা নাই, একটু উঠাই নাও। উঠাই নিচ্ছি। আর আমি তো এক হাত দিয়ে ভিডিও আর এক হাত দিয়ে আমি দেখাতে পারতেছি না।
তারপর যতটা সম্ভব হয়েছে আমি দেখালাম। আর আশেপাশে কোনো চামচ ছিল না, আম্মু নাই, আমি একা একা। আম্মু বলতেছে আর চলে যাচ্ছে, মানে হয় কি সময় মাটির চুলা রান্না করলে সবার রান্না চুলা একসাথে, আম্মু কারোর সাথে গল্প করতে করতে কোথায় যেন চলে গেছে আবার। তারপর আমি তো ভাজি করে উঠাই নেওয়ার পরে এই যে এইরকম হয়েছে, এক পাশে একটু লাল লাল, এই যে মানে আলু ভাজলে যেরকম হয়। তারপরে এবার চলে যাচ্ছি কড়াইতে। আমার কড়াইটা এত গরম ছিল, যার কারণে আমি কড়াইটা নামানোর পর মশলা দিয়েছি। এখানে আমি দিয়েছি প্রথমে মরিচ বাটা, লাল মরিচ বাটা। তো যখন দেখবেন মশলাগুলো একটু বেশি ছোটো ছোটো করবে, তার মধ্যে একটু পানি দিলে মশলাটা একটু বেশি হয়। তারপরে তো মশলাটা দিয়ে দিছি। মশলাটা দেওয়ার পরে এখানে আমি সব বাটা মশলাগুলো দিব। এখানে আম্মু সব একবারে বেটে রাখে, কারণ এতে রান্নার সুবিধা হয়। এখানে এই যে এখানে আমি নিচ্ছি, এটা হলো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। এরপরে আম্মু আমাকে উঠাই দিতে হেল্প করতেছিল। এই যে পেঁয়াজ বাটা দিলাম। আর ওইটা একটা সম্ভবত ওইটা হলো পুয়ের পাতা ছিল একটা মশলার মধ্যে, নাকি আম্মু বললো সমস্যা নাই দিয়ে দিতে বললো। তারপরে কড়াইতে উঠাই দেওয়ার পরে এইখানে আম্মু সবগুলো মশলা আমাকে একটু একটু করে ধরাই দিবে। দেখবেন আসলে মা চাষিদের রান্না মানে যে ফর্মুলাটা, এটা আসলে কেন জানেন অন্যরকম। এটা হচ্ছে আম্মু গুঁড়া মশলা দিল। আমরা একটু বেশি ঝাল খাই, আপনারা ঝালটা অবশ্যই যে যার মতো দিবেন। আমরা এখানে যেহেতু 1 চামচ আমাদের বাটা মশলা ছিল, ওই জন্য 1 চামচ আমি গুঁড়া মশলা দিয়েছি। তারপরে দিয়েছি গুঁড়া ঝাল দিয়েছি। তারপরে দিয়েছি এটা 1 চামচ লবণ। সবগুলো দিয়ে একটু একটু করে কষাচ্ছি। তারপরে হলুদ দিয়েছি, যেহেতু সব কিছু হলুদ দিয়ে ভাজা আছে, এই জন্য হলুদটা আমি একটু কমিয়ে দিলাম। তারপরে একটু হলুদ দিয়েছি, দিয়ে সবগুলো মশলা একটু ভুনা হচ্ছে আর কি। আসলে তেল লবণ ঝাল এগুলো সবগুলোই ডিপেন্ড করবে আপনাদের উপর, পরিমাপ যে যেরকম খেতে পছন্দ করেন। এই তো তারপরে সবগুলো একটু যখন মশলাটা কষানো হচ্ছে, তখন আমি দিব যেটা হচ্ছে আমার যে কচুগুলো তুলে রেখেছিলাম, কচুগুলো দিয়ে একটু কষাবো আর কি। কচুটা ভালোভাবে কষাতে হবে, কারণ কচুটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তারপরে এই ভেজে রাখা যে কচুগুলো ছিল সেগুলো আমি আবার দিলাম। দেওয়ার পরে একটু একটু করে আবার বেশি করে কষাবো, যেরকম মাংস কষায় না, গরু মাংস বা মোটা মাংসগুলো কষায় সেরকমভাবে কষাবো। মানে এটা আমার কাছে জানি না কার কেমন লাগে, কিন্তু আমার কাছে মাংসের থেকে কোনো অংশে কম না। তারপরে তো দেখবেন যে একটু একটু করে পানি ছাড়বে। তো আম্মু বলে এবার ঢাকা দাও, দিয়ে একটু 5-6 মিনিট পর আবার আমি চলে আসব। আর এদিকে তো চলছে মাটির চুলা আসলে রান্নার মানে আলাদাই কেন জানি না টেস্টটা আলাদা হয়। আর এদিকে গরম আসতেছিল বলে আমি একটা মাটির সরা দিয়ে রাখছিলাম। আম্মু এখানে রান্না খুব কম করে, যার কারণে চুলার অবস্থা খুব খারাপ। আমরা গেলে টুকটাক রান্না করা হয়, 2 জন মানুষ থাকে বাসায়, ও সবসময় গ্যাসে করে। তারপর আম্মু একটু পানি দিল, দিয়ে বললো আর একটু কষাতে হবে, সিদ্ধ তখন পর্যন্ত হয় নাই। এটা আসলে কচুর জাতের উপর ডিপেন্ড করে। কোনো কচু আবার একবার কষালেই গলে যায়, এটা গলতেছিল না, তাই আম্মু আবার আমাকে পানি দিয়ে বললো একটু ঢাকা দাও। তারপর আমি আবার এই যে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে চুলা জ্বলছে, মানে দাও দাও করে জ্বলছে যেটাকে বলে। তারপরে ফাইনালি তো হয়ে গেছে অনেকটাই। এই পর্যায়ে নাকি এসে আম্মু দেখে চেক করে বললো যে না এই পর্যায়ে অনেকটাই হয়েছে। তারপরেও আমি আরেকবার একটু নেড়ে আম্মুকে বললাম যা পানি দেওয়ার দরকার আছে কিনা, বললো যে না দরকার নেই। তারপর আমি এখানে কষাচ্ছিলাম। আর এর মধ্যে মানে সবজির আমার তো মনে ছিল এখনই খেতে বসে যায়, সবজির কালারটা এত সুন্দর আসছে। তারপর আম্মু বললো যে না এবার পানি দিয়ে দাও, ঝোল দিয়ে দেওয়ার যেটাকে বলা হয়, পুরোটাকে সুন্দর করে ঝোল দিয়ে আম্মু বলে এবার মাছ দিয়ে দাও। তারপরে যে প্রথমে যে ভেজে রাখছিলাম মাছটা, সেই মাছটা দিয়ে দিলাম। এই যে এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিব। তারপরে তো মাছগুলোকে দিয়ে এই পর্যায়ে আমি আবার একটু ঢেকে দিচ্ছি, কারণ মাছগুলো তো ভাজা ছিল। এই পর্যায়ে এই তো আমার মাছগুলো ঢেকে 5-6 মিনিট পরে দেখবেন একেবারে সুন্দর মাছগুলোর মধ্যেও সব চলে আসছে। আর আমাদের মানে আম্মুর রান্নার স্পেশালিটি হলো আম্মু সব কিছুই একটু মানে স্পেশাল রাখার চেষ্টা করে। এই পর্যায়ে এই যে জিনিসটা, এটা হলো ইনস্ট্যান্ট আম্মু একটু জিরা ভেজে গরম করছে, ভেজে দিয়ে এটা একটু গুঁড়া করি মাছের উপর দিয়ে। মাছের সকল ধরনের মাছে আম্মু একটু ভাজা জিরা গুঁড়া দেওয়ার চেষ্টা করে। এই তো কড়াটা নামানোর পরে এই মাছের উপরে, যে ঝোলের উপরে একটু ভাজা জিরা যেটা এখন রেডি করা হচ্ছে এটা দিয়ে দিবে। এই জিনিসটা তো কখনোই আমরা করি না। আমরা আসলে যত শর্টকাটে শহরে যারা থাকি শর্টকাটে যত তাড়াতাড়ি রান্না করা হয় আর কি, যাই আর কি। এখানে আম্মু সবগুলাই করে দিল, দিয়ে এইভাবেই সরাসরি দেখা যাচ্ছে এই যে মাছের যে তরকারিটা নামায় রাখছে এটার উপর দিয়ে দিচ্ছে।
এইখানে বাড়তেছিল। আর এই যে বাড়ার সময় এই তরকারিটা এত সুন্দর একটা কালার দেখলে আই হোপ যারা গ্রামের মানুষ তারা বুঝে ফেলবেন যে তরকারিটা কেমন টেস্টি হয়েছে আর কি। সবগুলো আম্মু বের নিচ্ছিল, যেহেতু এখান থেকে আমাদের মাটির চুলাটা বাসার বাইরে, তো এখান থেকে আমাদের বাসার মধ্যে নিয়ে যেতে হবে। আমি আসলে এত মজা করে খেয়েছি, আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর মাটির নিচে জিনিসগুলো আমার বরাবরই খুবই পছন্দের। আশা করব সবাই একবার হলে বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটা, আমার আম্মুর রেসিপিটা দেখে যদি কেউ রান্না করেন আর তাদের রান্নার কেমন টেস্ট হয়েছে কাইন্ডলি একটু আমাকে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন।